ফ্রেন্ডস, এই যে সন্দেশখালিতে এনএসজি গেছে, ওখানে অনেক অস্ত্র উদ্ধার হচ্ছে। ঠিক আছে, এবার অনেক অস্ত্র উদ্ধার হয়েছে ওখান থেকে। এবার ওখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, এনএসজি অস্ত্র উদ্ধার করেছে। শেখ শাহজাহানের দল ওখানে অস্ত্র রেখে দিয়েছিল, শেখ শাহজাহানের জঙ্গি গোষ্ঠী। এইসব জঙ্গিরা এখন জেলবন্দি। তো এনএসজি এত অস্ত্র উদ্ধার করলো, আর মমতা ব্যানার্জি বলছে এনএসজি নাকি অস্ত্র রেখে দিয়েছিল ওখানে। আচ্ছা, মমতা ব্যানার্জি যে এই কথাটা বলছে এনএসজি ওখানে অস্ত্র রেখে দিয়েছিল, মমতা ব্যানার্জি কি দেখেছে যে এনএসজি ওখানে অস্ত্র রেখে দিয়েছিল? মমতা ব্যানার্জি তো ওখানে এনএসজিকে অস্ত্র রাখতে দেখেনি, তাহলে বানিয়ে বানিয়ে বলছে। তাহলে মমতা ব্যানার্জি যখন এনএসজির বিরুদ্ধে বানিয়ে বানিয়ে এই কথাটা বলছে, তাহলে আরেক দিক থেকে মমতা ব্যানার্জিকে এটাও প্রমাণ করতে হবে যে ওই সন্দেশখালিতে শেখ শাহজাহানরা কোনো অস্ত্র রাখেনি। এটা তো প্রমাণ করতেই হবে, তাই না? তুমি যখন এনএসজির বিরুদ্ধে এইসব কথা বলছো, তাহলে তোমাকে এটা প্রমাণ করো আগে যে সন্দেশখালিতে শেখ শাহজাহানরা কোনো অস্ত্র রাখেনি। সেটা তো আগে প্রমাণ করতে হবে, কারণ শেখ শাহজাহান একটা জঙ্গি, ও এখন জেলবন্দি। শেখ শাহজাহানের সাথে আরও অনেক জঙ্গি গোষ্ঠীরা জেলবন্দি হয়ে গেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে। শেখ শাহজাহান নারী পাচার করে, শেখ শাহজাহান ড্রাগ পাচার করে, ড্রাগসের বিজনেস আছে। হ্যাঁ, তারপরে মহিলাদের ওপর অত্যাচার করে, রাত্রিবেলায় মহিলাদের পিঠে বানাতে ডাকে, তারপরে ধর্ষণ করে। তো এই সব অত্যাচার করে মহিলাদের ওপর সেই সন্দেশখালিটাকে একটা জঙ্গি এরিয়া বানিয়ে রেখে দিয়েছিল, একটা পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছিল। ওখানে সমস্ত রকম অস্ত্র ফস্ত্র বানানো ফানানো, বোম ফোম বানানো ফানানো, ভারতবর্ষের ক্ষতি করার জন্য, ভারতবর্ষকে টুকরো করার জন্য এইসব অস্ত্র ফস্ত্র বানানো হতো। তো এত অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে, তারপরেও মমতা ব্যানার্জি বলছে নাকি এনএসজি ওখানে অস্ত্র রেখে দিয়েছিল। এনএসজি ওখানে অস্ত্র রেখে দিয়েছে। আর শেখ শাহজাহানের বিরুদ্ধে যে এত অভিযোগ, শেখ শাহজাহান সাধে পুরুষ? হ্যাঁ, মমতা ব্যানার্জি কাকে বাঁচাচ্ছে, কাদের বাঁচাচ্ছে, কাদের পাশে রয়েছে? জঙ্গিদের পাশে রয়েছে। দেখো একবার, যেন মনে হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে এই এনএসজি অস্ত্র উদ্ধার করেছে। মমতা ব্যানার্জির বাড়ি থেকে তো অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। সেটা শেখ শাহজাহান রেখে দিয়েছিল, একটা জঙ্গি রেখে দিয়েছিল ওখানে অস্ত্র। জঙ্গিগুলোকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে। তাহলে জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জঙ্গিদের সমর্থন করে, জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছে। এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, জাস্ট জঙ্গিদের দল, এটাই মাথায় রেখে দাও। ঠিক আছে, তৃণমূল একটা জঙ্গিদের দল, এটা একদম রেজিস্টার্ড। তৃণমূল একটা জঙ্গিদের দল, জঙ্গি গোষ্ঠীরা মিলে এই দলটা বানিয়েছে। এই তৃণমূলের মাথা হচ্ছে একটা জঙ্গি। পাকিস্তান থেকে খবর আসে তৃণমূলের কাছে। ঠিক আছে, এই জঙ্গিরা মমতা ব্যানার্জিকে সব বলতে বলেছে যে এনএসজি এই ওখানে অস্ত্র রেখে দিয়েছিল। আর মমতা ব্যানার্জি বলছে, এটা বলে লাভ নেই তো। জঙ্গি গোষ্ঠী উচ্ছেদ হবে পশ্চিমবঙ্গ থেকে, উচ্ছেদ হচ্ছে, জঙ্গি মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে। কেউ বাঁচাতে পারবে না জঙ্গিদের, কেউ রক্ষা করতে পারবে না জঙ্গিদের। মমতা ব্যানার্জি যতই বলুক, মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে, জেলে পাঠানো হবে মমতা ব্যানার্জিকে। এসব শিখিয়ে দিয়ে কোনো লাভ নেই মমতা ব্যানার্জিকে, তাই না? জঙ্গিদেরকেও বাঁচাতে পারবে না। এনএসজি এসছে, অস্ত্র উদ্ধার হয়েছে সমস্ত জায়গায়, গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে জঙ্গিরা আছে, জঙ্গি সংস্কৃতি হয়ে আছে, সমস্ত জায়গা থেকে জঙ্গি উচ্ছেদ হবে। এটা তো আমরা শুধু দেখে যাও। এই মমতা ব্যানার্জি যতই গলা ফাটাক, কেউ পাত্তা দেয় না। ঠিক আছে, আর এই মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গ থেকে ধুই মুছে সাফ হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, এটা তোমরা শুধু দেখে যাও। এই গোটা তৃণমূল জেলে ঢুকবে। পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়েছে, এই ব্যানার্জি ফ্যামিলি জেলবন্দি হবে। শেখ শাহজাহানের মতন, এই জঙ্গি গোষ্ঠীর মতন ব্যানার্জি ফ্যামিলিও জেলবন্দি হবে। এটা তোমরা শুধু দেখে যাও। এত বড় একজন অপরাধী, হ্যাঁ,
এত বড় একটা অপরাধী এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের এত বড় ক্ষতি করেছে। পশ্চিমবঙ্গটাকে একটা জঙ্গি রাজ্য বানানোর টার্গেটে ছিল। সব ফাঁস হয়ে গেছে, সব বেরিয়ে গেছে। এবার ব্যানার্জি ফ্যামিলি জেলে ঢুকবে কিছুদিনের মধ্যে। এটা হচ্ছে বিষয়। মমতা ব্যানার্জি আর কোনোভাবেই জঙ্গিদের বাঁচাতে পারবে না, কারোর ক্ষমতা নেই জঙ্গিদের বাঁচানোর। এই পশ্চিমবঙ্গ জঙ্গি মুক্ত হবে, পশ্চিমবঙ্গ থেকে জঙ্গিরা উচ্ছেদ হবে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।